তুমি বাবা তুমি বাবা দিন বন্ধ তোমার চলে যাচ্ছি মা, আপনাদেরকে সবাইকে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে আপনাদের চরণে যেন ভক্তি থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। কারো বাড়িতে যদি কেউ অসুখ হয়, গ্রামবাসী মিলে তাকে সাহায্য করবেন। এটাই পরোক্ষ গোবিন্দ সেবা। তিনি এসেছিলেন শুধু প্রেম ভক্তি। তাই সকলের কাছে প্রার্থনা করছি, আপনারা সবাই মিলে আমার অবলা সবলা মায়েরা এত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসেন। আপনারা একটা কাজ করবেন, বাগবাড়ি আকার কীর্তন আরো সুন্দর হবে। আপনারা কয় বেলা রান্না করেন? 2 বেলা তো করেন। কথা বলবেন ভালো, 2 বেলা করেন। 2 বেলা রান্না করতে সময় এক মুষ্টি চাল বাগবাড়ি আপনার নামে রেখে দিবেন। কারণ এই বাগবাড়ির কীর্তন করতে গিয়ে আমার সরজিৎ ভাই আরো বন্ধুগণ বিভিন্ন জায়গায়, আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় ওরা বহু শ্রম করে কষ্ট করে। আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ওরা যখন কালেকশনে যায় কত মানুষের কত কথা শুনে, কত সহ্য করে। কেউ দোকানে মালিক বসে বলে আমি মালিক নই ভাই। যারা কষ্ট করে কীর্তন সৃষ্টি করে, ওরা না বুঝবে কেমন করে কীর্তনটা সৃষ্টি করেছে। তাহলে আমার বাগবাড়ির যারা বন্ধুগণ এই কীর্তনটাকে চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদের চরণে আমার শতকোটি ধন্যবাদ তুলে ধারণ করছি। আপনারা একটা কাজ করবেন, আপনারা প্রত্যেকদিন এক মুষ্টি না পারেন এক চিমটি একটা হাড়ির মধ্যে রেখে দিবেন। এক মুষ্টি চাল যেদিন আপনি মহাপ্রভুর আকার নামে রাখবেন, ওই দিন যদি আপনার বাড়িতে 3 জন অতিথি বাড়তি আসে, পরীক্ষা করে দেখবেন। আমরা তো বিশ্বাস নাই, পরীক্ষা করে দেখবেন। ওই দিন আপনার ঘরের সবাইকে অন্ন দিয়েও এই জায়গার অন্ন শেষ হবে না। সমান দেখবেন। আমি কালকে আপনাদেরকে আমার জীবনী বলি নাই, তোমার চিরদিন কি এমনি যাবে, তোমার দেখো পিঞ্জর ছেড়ে দিয়ে একদিন তোমার প্রাণ বিহঙ্গ বলা তুমি কি চিরজীবী, রাবণের দশা সবল করে দেখো মনে কালে, দেবেন গজার গাতি তো হাত জম্মা দাদার সালে। রাবণের এমন একদিন প্রতাপ ছিল, তার সামনে কেউ যেতে পারত না। আর বুড়ার ঘরে জমকে বাঁধিয়ে রেখে কত বড় প্রতাপশালী, তারও ধ্বংস হয়েছে। ব্রহ্মা যাহার ছিলেন সদয়, অভয়াচারে দিতেন অভয়, কিন্তু করেছিল সে ত্রিলোক বিজয়। কিন্তু একদিন ধ্বংস হইল সবার। মরণ আসবে, আপনি যতই দলি বাণী অহংকারী থাকুন না কেন, আপনি দেশে চিরজীবী নয়। বিমর্জন দুর্যোধন শত পঞ্চ ভ্রাতাজার
কোথাবাসে অভিমন্যু শ্রী গোবিন্দ মাথুর গায়। আরে কোথায় গেল রাজা কংস, কোথায় গেল তার যদুবংশ, রইল না তার কোন অংশ। ক্রমে ধ্বংস সবাই হবে। এখানে আজকে যারা আমরা বাগবাড়িতে বসেছি, 100 বছর পরে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমরা কেউ থাকবো না। কেন গো মা? আপনার প্রত্যেক যেন কেউ কোনো কষ্ট না পায়, এটাই হচ্ছে মানব জীবনের মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর সত্তা নিয়ে এসেছে যে আমার প্রত্যেক যেন কেউ কোনো কষ্ট না পায়। এটাই হলো মাতা পিতা ভগ্নী ভ্রাতা স্ত্রী পুত্র আর পরিবার, সুখের বেলায় সবই যাপন, দুর্দিনে দেখে বাঘা, দুর্দিনে দেখে ভাগা। ভগ্নী ভ্রাতা স্ত্রী পুত্র আর পরিবার, সুখের বেলায় সবই যাপন, দুর্দিনে দেখে বাঘা, দুর্দিনে দেখে ভাগা। যখন পড়বে তোর বিপদে তুমি বাকার তোমার বাকে, সেদিন দিনের দিন বন্ধুরি কে তোমার তলাইবে, সেদিন দিনের দিন বন্ধু মিলে কে তোমাদের তোলাইবে। এই আমার গান, আজকের শেষ গান। এই দিনের দিন বন্ধুকে আপনারা ভালোবাসবেন, এই জীবনে তাকে ভালোবাসবেন, তাকে ভালোবাসলে দেখবেন কোনো অভাব নাই মা, কোনো অভাব থাকবে না। অহংকার করবেন আমি কৃষ্ণ ভক্ত,